গত ১৯ তারিখের ক্যান্ডেলটি যেভাবে তৈরি হয়েছে এখান থেকেই কিন্তু আমাদের মনে একটা ভয়ের উৎপত্তি হয়ে গেছে। কারণ আমরা যদি ১৮ জুলাইয়ের এই ক্যান্ডেলটিকে দেখার চেষ্টা করি, এই ক্যান্ডেলটি ওপেন হয়েছিল ২৪,৫৪৩ টাকা ৮০ পয়সায়। ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল ২৪,৮০০ টাকা ৮৫ পয়সায়। কিন্তু ১৯ তারিখে যে ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলটি ওপেন হয়েছিল ২৪,৮৫৪ টাকা ৮০ পয়সায় আর ক্লোজিং দিয়েছে ২৪,৫৩০ টাকা ৯০ পয়সায়। মানে এই ক্যান্ডেলটিকে পুরো খেয়ে নিয়েছে। আর এই ক্যান্ডেলটির সাথে সাথেই নিফটি 50-র বেশিরভাগ স্টকগুলোই কিন্তু ভালো রকম একটা নিচে চলে এসছে। মানে আমরা যে সমস্ত স্টকে এন্ট্রি করে বসে আছি সেই স্টকগুলো অলরেডি রেড কালারে কনভার্ট হয়ে গেছে। যে পজিশনটি আমাদের ছিল গ্রিন সেই পজিশনটি হয়ে আছে রেড। আর এখান থেকেই একটা আতঙ্কের উৎপত্তি, যেখান থেকে আমাদের মনে হচ্ছে নিফটি এবারে ক্র্যাশ করে যাবে। হয়তোবা আমরা যে স্টকগুলোতে এন্ট্রি করে আছি সেটা অনেক বড়ই ভুল করেছি। আমাদের ইমিডিয়েট সেই স্টকগুলো থেকে এক্সিট করা দরকার। এরকমই আরো অনেক চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করছে। আর এই সমস্ত চিন্তা ভাবনার কারণেই আমরা হয়তো অনেক স্টক থেকেই লস বুক করেই এক্সিট করে যাব। আর আমি সেই কারণেই প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করি সেই এন্ট্রি করার আগে অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো আমাদের আগেই করে নেওয়া উচিত। কি কি কাজ? প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি যে আমি যে স্টকটিতে এন্ট্রি করলাম সেই স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসটুকু করে নিতে হবে। স্টকটি যাতে ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে থাকে এবং তারপরেই যেটা করতে হবে মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবেই করে নিতে হবে। যদি আমি কোনো একটা স্টকে এন্ট্রি করি, এন্ট্রি করার পর স্টকটি সাময়িক সময়ের জন্য নিচে আসতেই পারে, কিন্তু নিচে আসলেই আমরা যাতে কোনো রকমভাবে এক্সিট না করি সেই মাইন্ডসেটের সাথেই আমাদের মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে। যে টাকাটা আমাদের ৬ মাস বা ১ বছরেও দরকার হবে না সেই টাকাটাই আমরা এখানে লাগাবো এবং টার্গেটের অপেক্ষা করব। যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। কিন্তু এন্ট্রি করার পর স্টকটি নিচে আসলো আর আমি যদি এখানে লস বুক করে এক্সিট করে ফেলি, এই এক্সিট করার পরেও অনেক ঘটনা ঘটতে পারে, যে ঘটনাগুলোর কারণে আমরা পরবর্তীকালে পস্তাতে পারি। মানে এখানে এক্সিট করার পর স্টকটি কিন্তু উপরেই যাবে, মানে টার্গেটটি হিট করে দেবে আর সেখান থেকেই আমরা পস্তাতে শুরু করব। তাই এরকমটা যাতে না হয় এন্ট্রির আগেই আমাদের সেই কাজগুলো করে নিতে হবে। আর আপনারা যারা আমার ভিডিও দেখে কোনো একটা স্টকে এন্ট্রি করেছেন নিশ্চয়ই সেই কাজগুলোকে করে নিয়েই এন্ট্রি করেছেন। আর এখন মার্কেট যদি নিচেও আসে, মানে সেই স্টকটি যদি নিচেও আসে, তো আমরা সেখানে যাতে টিকে থাকতে পারি। আর আমি এই সমস্ত লেভেলেই বলেছিলাম যে আমাদের এখন ব্রেক করা উচিত, কারণ নিফটি অনেকটাই উপরে চলে এসছে। এখান থেকে কখন নিচে আসবে আমরা হয়তো টেরও পাবো না। তাই এই সমস্ত লেভেলে আমরা যেভাবে এন্ট্রি করেছিলাম, এই সমস্ত জায়গায় আমরা সেরকম ভাবে মার্কেটে এন্ট্রি করব না, তাহলেই হয়তোবা আমরা আমাদের ক্যাপিটালকে বাঁচাতে পারবো আর সঠিক এন্ট্রিটা করতে পারবো। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল বা আগামী সপ্তাহের জন্য কোন কোন স্টকগুলোকে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে যে সমস্ত স্টককে নিয়ে আমি আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়, আপনি চাইলে লার্নিং পারপোজ সেই স্টকগুলোকে র্যাডারে রেখে ফলো করতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আগামীকালকের স্টকগুলোকে দেখে নেওয়ার আগে আমরা কয়েকটি স্টক দেখে নেব যে স্টকগুলোতে খুব রিসেন্টলি হয়তোবা আমরা এন্ট্রি করেছিলাম, কিন্তু এই স্টকগুলোতে এন্ট্রি করার পর মার্কেটের ওভারঅল সিচুয়েশনের কারণে স্টকগুলো অনেকটাই নিচে চলে এসছে। কিন্তু আমরা এটা ভেবে এন্ট্রি করেছিলাম যে এখানে এন্ট্রি করলেই স্টকটি হয়তো আমার টার্গেটটি খুব সহজেই হিট করে দেবে। খুব সহজে বলতে 2 দিন বা 3 দিনেই হয়তোবা টার্গেটগুলো হিট করে দেবে। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি এভাবে সোজা নিচে আসে, আমরা কিন্তু স্বাভাবিকভাবেই এখানে এক্সিট করার চিন্তা ভাবনা করে থাকি। এখানে একদিন আগামীকালকেও হয়তো স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচে ক্লোজিং দেবে, তারপরের দিনেও স্টকটি হয়তো নিচেই আসবে। আমি যদি একবার দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা যদি এই লেভেল এন্ট্রি করে থাকি, এন্ট্রি করার পর এখান থেকে 5% মোটামুটি এখানে তো এন্ট্রি করেছি আমরা। এখানে আমাদের টার্গেট এখান থেকে 5% এখানে দেখুন, এটা আমাদের এন্ট্রি লেভেল। এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু অনেকটাই উপরে গেছিল, মোটামুটি 4%-এর মতো তো উপরে গেছিলই।
কিন্তু আমাদের 5% টার্গেট হওয়ার কারণে টার্গেটটি হিট করেনি, আর হিট না করার কারণে আমরা কিন্তু এখান থেকে এক্সিট করতে পারিনি। আর এক্সিট না করার কারণে স্টকটি এখন মোটামুটি 3% মতো নিচে দাঁড়িয়ে আছে। হয়তোবা স্টকটি আরো নিচে আসবে। এখানে এন্ট্রি করার পর আমরা কিন্তু 4% প্রফিট দেখিয়েছি অলরেডি, আর এখন আমাদের 3% মাইনাস দেখতে হচ্ছে। আগামী 2 দিনে হয়তো 5 to 6% মাইনাস দেখতে পারি, আবার 10%ও মাইনাস দেখতে পারি। আর এখানেই কয়েকদিন ধরে আমাদের সাইকোলজির সাথে লড়াই করতে হবে। তবে এখানে যাই হোক না কেন, আমরা আমাদের রুলস অনুযায়ী চলবো। এন্ট্রি করেছি এখানে, যদি স্টকটি 5% নিচে এসে ক্লোজিং দিয়ে থাকে তো এখানে আমরা অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। এই টার্গেটটি যদি হিট করে দেয় তো এখানে এক্সিট, আবার এই টার্গেটটি যদি এখানে হিট করে দেয় এখানেই এক্সিট। তার আগে স্টকটি 10, 20, 30% নিচে আসলেও আমরা কিন্তু এখানেই টিকে থাকবো। এই সমস্ত জায়গায় স্টকটি 6 মাসও সময় কাটাতে পারে। আমাদের যদি 6 মাসও অপেক্ষা করতে হয় এই 5%-এর জন্য, তো আমরা সেটাও করব। আমরা যদি এই স্টকটির পিছনের এন্ট্রি লেভেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, একটু পিছনে যাব, একটু পিছনে। এখানে দেখুন স্টকটি এখানে 14 সেপ্টেম্বর 2023 এবং 15 সেপ্টেম্বর 2023 পরপর 2 দিন ধরে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমাদের এখানে ফার্স্ট এন্ট্রি ছিল 15 সেপ্টেম্বর। এখানে দেখুন 15 সেপ্টেম্বর স্টকটি কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল। 14 সেপ্টেম্বর যেখানে ক্লোজিং দিয়েছে তার অনেকটাই উপরে ওপেন হয়েছিল। আর আমরা যদি 15 সেপ্টেম্বর মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল 5%। এখান থেকে দেখে নেব আমাদের 5% টার্গেটটি কিন্তু হিট করেনি, 4.51% উপরে গেছিল, আর 0.5%-এর জন্য আমাদের টার্গেট কিন্তু এখানে হিট করেনি। তাই এখান থেকে আমরা এক্সিট করতে পারিনি। আর এক্সিট না হওয়ার কারণে স্টকটি দেখুন তারপর কত পার্সেন্ট নিচে আসছিল, এখানে দেখুন 7% নিচে আসছিল। আমরা যদি আরো এখানে দেখি, এখানে মোটামুটি 9%-এর মতো নিচে চলে এসছে। আর এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেটটি কতদিন হিট করে দিয়েছে, এখানে যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন 5% টার্গেটটি হিট করে দিয়েছিল। এখানে কতদিন সময় নিয়েছিল, এখান থেকে এখানে দেখুন 57 দিন, মোটামুটি 2 মাস 4 সপ্তাহের মতো সময় নিয়েছিল আমাদের টার্গেটটি হিট করতে। কিন্তু এখানে 0.5%-এর জন্য আমাদের টার্গেট কিন্তু হিট করেনি। আর টার্গেট না হিট করার কারণে আমরা কিন্তু এখানে এতগুলো দিন ঝুলেছিলাম। যদিও এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% নিচে আসা মাত্রই আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম। এই অ্যাভারেজের টার্গেটটি খুব সহজেই হিট করে দিয়েছিল, কিন্তু এই ফার্স্ট এন্ট্রি টার্গেটটি আমাদের এখানে 3 মাসের মতো অপেক্ষা করতে লাগছিল, যেটি হতে পারে একটু বিরক্তিকর। আর প্রিভিয়াস এই এন্ট্রি লেভেলগুলো থেকে শিক্ষা নিয়ে লেটেস্ট যে লেভেলটি আছে এখানেও আমরা সেভাবেই মাইন্ডসেটটিকে সাজিয়ে নেব। যেহেতু এখানে অলরেডি 3% চলে গেছে, টার্গেট হিট করেনি, আর স্টকটি এখানে কিন্তু মোটামুটি 3% মতো নিচে। যদি 5% নিচে এসে ক্লোজিং দিয়ে থাকে তো আমরা এখানে অ্যাভারেজ করব। অ্যাভারেজ করার পরেও যদি স্টকটি নিচে আসে আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করব না এবং এক্সিটও করব না। এখানে হয়তো অনেকগুলো দিন স্টকটি টাইম পাস করলো, কোনো একদিন কিন্তু স্টকটি আমাদের যাবেই উপরে। আর এই টার্গেটটি যেদিন হিট সেদিন এখান থেকে এক্সিট, আর এই টার্গেটটি যেদিন হিট সেদিনেও এখান থেকে এক্সিট। সেই জন্যই আমরা যে সমস্ত স্টকে এন্ট্রি করব, এন্ট্রি করার আগে প্রিভিয়াস লেভেলগুলোকে অ্যানালাইজ করে নেওয়া খুবই জরুরি। আগামীকালকের জন্য আমি খুব বেশি একটা স্টক র্যাডারে রাখবো না, কারণ নিফটি যেভাবে নিচে নামছে আমাদের আরো হয়তো কয়েকদিন ওয়েট করা লাগতে পারে। তাই আগামীকালকের জন্য দুটো স্টক দেখব, যে দুটো স্টককে র্যাডারে রেখে আমরা ফলো করতে পারি। তবে যে দুটো স্টককে নিয়ে আলোচনা করব এই দুটো স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। প্রথম যে স্টকটি দেখে নেব এটি হ্যাভেলস এর টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। যে স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। মানে আমরা যে স্ট্র্যাটেজিতে সাধারণত ট্রেড করে থাকি সেই স্ট্র্যাটেজির দুটো প্যারামিটার ম্যাচ করে গেছে। তাই খুব সাধারণভাবেই আমি এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করব। কারণ আমরা যদি এই স্টকের প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই একটু পিছনে গিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন দুটো লেভেল দেখতে পাচ্ছি, দুটোতেই পরপর 3 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে। এখানেও পরপর 3 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখানে এন্ট্রি করার পর এখানে যদিও অনেকগুলো দিন টাইম পাস করেছিল একই রেঞ্জে, তারপর কিন্তু আমাদের টার্গেটগুলো হিট করে দিয়েছে। এখানে শুধু 5%ই নয়, কত পার্সেন্ট টার্গেট হিট করে দিয়েছে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি এখানে ফার্স্ট লেভেলে এন্ট্রি করে থাকি, এখান থেকে স্টকটি ছিল মোটামুটি 15%-এর মতো
আর এখান থেকে স্টকটি গিয়েছিল মোটামুটি 21% মতো। এখানে 2 মাসেই 15% আর এখানে 1 মাসেই 21%। কিন্তু লেটেস্ট যে লেভেলটি আছে এখান থেকে প্রিভিয়াস লেভেলগুলোর মতো করেই টার্গেট হিট করে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে এন্ট্রি করার পর মার্কেট যদি নিচেই আসে তো স্টকটিও কিন্তু অনেকটাই নিচে আসতে পারে। সে কারণেই আমরা যদি এই স্টকে এন্ট্রি করি তো প্রথমেই মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবেই করে নেব, যাতে পরবর্তীকালে স্টকটি যদি নিচে আসে তো আমরা যাতে অন্ততপক্ষে একবার অ্যাভারেজ করতে পারি, তারপর টার্গেটের জন্য অপেক্ষা করতে পারি। যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। নেক্সট যে স্টকটি আছে এটি এবিবির টেকনিক্যাল চার্ট, এখানেও টাইম ফ্রেম ডেইলি। স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। আর যে কারণে আমরা এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করতে পারি, কারণ আমরা যদি এই স্টকের প্রিভিয়াস লেভেলগুলো দেখার চেষ্টা করি তো এখানেও অনেকগুলো এন্ট্রি লেভেল পাবো যেখান থেকে টার্গেট হিট করে দিয়েছিল। এটি 23 অক্টোবর 2023 আর এটি 26 ডিসেম্বর 2022। তো 2022 যে এন্ট্রি লেভেলটি ছিল এখান থেকে খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছিল, এখান থেকেও খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছিল। আর আজকে 21 জুলাই আমরা এই স্টকটিকে রাখবো 22 জুলাইয়ের জন্য। তবে কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে আমাদের সেই স্টকটির ফান্ডামেন্টাল যেমন চেক করে নেওয়া উচিত, ঠিক তেমনি মানি ম্যানেজমেন্টের বিষয়টি খুব কড়াকড়িভাবেই ফলো করা উচিত। কারণ আমরা যারা শেয়ার বাজারে ট্রেড করে থাকি, শেয়ার বাজার থেকে কিন্তু আমরা প্রফিট করার জন্য এসেছি, যাতে কোনো একটা ট্রেড থেকে লস বুক করে এক্সিট করতে না হয় সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কোনো একটা ট্রেডে এন্ট্রি নেব। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।